এই পৃথিবীতে কিছু অনুভূতি আছে যেগুলো খুব নিঃশব্দে কাজ করে, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে অনেক বড় সিদ্ধান্ত তৈরি করে দেয়, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। আজকের ভিডিওটি সেই মানুষদের জন্য যারা ভাবে একজন বিবাহিত মহিলা যদি কাউকে পছন্দ করে তাহলে সে সরাসরি বলে দেবে বা প্রকাশ্যে কিছু করবে। বাস্তবতা কিন্তু একেবারেই আলাদা। একজন বিবাহিত মহিলা কখনোই হঠাৎ করে নিজের পছন্দ প্রকাশ করে না। সে খুব ধীরে, খুব বুদ্ধিমত্তার সাথে 5টি ধাপে একজন পুরুষকে পরীক্ষা নেয়। এই পরীক্ষাগুলো এমনভাবে হয় যে বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না সে আসলে পরীক্ষা দিচ্ছে, আর এখানেই তারা ভুল করে ফেলে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন আচরণগুলো আসলে পরীক্ষা, আর কোন জায়গায় একজন পুরুষ নিজের সম্মান, অবস্থান এবং ব্যক্তিত্ব ধরে রাখতে পারে বা হারিয়ে ফেলে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এমন ভিডিও আপনার ভালো লাগে, বাস্তব জীবনের সম্পর্ক, মানুষের মনস্তত্ত্ব আর নীরব আচরণ বুঝতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও গভীর ভিডিও পেতে এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের আরও শক্তি দেয় এমন সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার। এবার চলুন মূল আলোচনায়। মনে রাখবেন, আজকের প্রতিটি কথা বাস্তব অভিজ্ঞতা আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে বলা। এখানে কাউকে প্ররোচনা দেওয়া হচ্ছে না, বরং বাস্তবতা বোঝানো হচ্ছে। একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষকে পছন্দ করে তখন সে সরাসরি ভালোবাসা দেখায় না, বরং সে দেখে নেয় এই পুরুষ মানসিকভাবে কতটা শক্ত, কতটা নিয়ন্ত্রিত, কতটা নিরাপদ এবং কতটা বিশ্বাসযোগ্য। আর এই বোঝার জন্যই সে 5 ভাবে পরীক্ষা নেয়। এখন আমরা এক এক করে সেই পরীক্ষাগুলো বুঝে নেব। পয়েন্ট 1, নীরবতা দিয়ে আপনার মানসিক শক্তি পরীক্ষা করা। একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষকে পছন্দ করতে শুরু করে তখন তার প্রথম পরীক্ষা হয় নীরবতার মাধ্যমে। এই নীরবতা হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। কখনো সে আগের মতো কথা শুরু করে না, কখনো মেসেজের রিপ্লাই দিতে দেরি করে, আবার কখনো ইচ্ছাকৃতভাবে ছোট উত্তর দেয়। বাইরে থেকে দেখলে মনে হবে সে ব্যস্ত বা অনাগ্রহী, কিন্তু বাস্তবে সে গভীরভাবে লক্ষ্য করছে আপনি এই নীরবতার প্রতিক্রিয়ায় কী করেন। আপনি কি অস্থির হয়ে পড়েন, বারবার মেসেজ দেন, কারণ ছাড়াই কথা টানার চেষ্টা করেন, নাকি নিজের ব্যক্তিত্বে স্থির থাকেন? এই পরীক্ষার মূল উদ্দেশ্য একটাই, আপনি মানসিকভাবে কতটা শক্ত। একজন বিবাহিত মহিলা এমন পুরুষকে কখনোই গুরুত্ব দেয় না যে সামান্য অবহেলাতেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে দেখতে চায় আপনি কি তার মনোযোগের জন্য লড়াই করছেন নাকি নিজের জীবনে ব্যস্ত আছেন। অনেক পুরুষ এই জায়গায় ভুল করে ফেলে। তারা ভাবে বেশি কথা বললে, বেশি কেয়ার দেখালে সম্পর্ক এগোবে। বাস্তবতা হলো এই অতিরিক্ত আগ্রহ একজন বিবাহিত মহিলার চোখে আপনাকে দুর্বল করে তোলে, কারণ সে এমন কাউকে খোঁজে যে আবেগ নিয়ন্ত্রণ করতে জানে। এই নীরবতার সময় যদি আপনি নিজের রুটিন ঠিক রাখেন, নিজের কাজ, দায়িত্ব, লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে সে বুঝে নেয় আপনি আবেগের দাস নন। সে তখন আপনাকে সম্মান করতে শুরু করে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে হলো আপনি বুঝতে পেরেছেন যে নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়, বরং নীরবতা অনেক সময় যাচাইয়ের হাতিয়ার। আপনি যদি শান্ত থাকেন, সীমা বজায় রাখেন এবং তার প্রতিটি দেরি করা উত্তরের পেছনে আবেগ খুঁজতে না যান, তাহলে আপনি তার চোখে মানসিকভাবে পরিণত হিসাবে প্রতিষ্ঠিত হন। এই জায়গায় সে নিজের অজান্তেই আপনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে, কারণ একজন বিবাহিত মহিলা নিরাপত্তা খোঁজে, নাটক নয়। আর নীরবতার পরীক্ষায় যে পুরুষ উত্তীর্ণ হয় সে প্রমাণ করে সে ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে। পয়েন্ট 2, সীমিত আবেগী কথা বলে আপনার সীমারেখা যাচাই করা। দ্বিতীয় পরীক্ষাটি হয় আরও সূক্ষ্ম এবং আরও বিপজ্জনক। একজন বিবাহিত মহিলা হঠাৎ করে এমন কিছু কথা বলবে যেগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে আবেগী ইঙ্গিত বহন করে। যেমন, আপনার সাথে কথা বলে আলাদা শান্তি পাই, বা আপনি হলে বিষয়গুলো সহজ মনে হয়, বা আপনি আমাকে বুঝতে পারেন। এই কথাগুলো আসলে সরাসরি ভালোবাসা নয়, এগুলো হলো পরীক্ষা। সে দেখতে চায় আপনি এই কথাগুলোকে কিভাবে নেন। আপনি কি হঠাৎ করে আবেগে ভেসে যান, বড় বড় কথা বলা শুরু করেন, ভবিষ্যতের কল্পনা করেন, নাকি পরিস্থিতির বাস্তবতা বুঝে সংযত থাকেন? বেশিরভাগ পুরুষ এই জায়গায় ব্যর্থ হয়। তারা ভাবে এই কথাগুলো মানেই বিশেষ কিছু শুরু হয়ে গেছে, ফলে তারা অতিরিক্ত যত্ন, অধিকারবোধ এবং আবেগ দেখাতে শুরু করে। একজন বিবাহিত মহিলার কাছে এই আচরণ খুব দ্রুতই বিরক্তিকর হয়ে ওঠে, কারণ সে এখানে দেখতে চায় আপনি সীমা মানতে জানেন কিনা, আপনি কি তার বৈবাহিক অবস্থান, সামাজিক বাস্তবতা এবং মানসিক সীমারেখা বোঝেন কিনা। একজন পরিণত পুরুষ এই জায়গায় শান্ত প্রতিক্রিয়া দেখায়। সে আবেগকে সম্মান করে, কিন্তু বাড়াবাড়ি করে না। সে বুঝে নেয় এই কথাগুলো বিশ্বাসযোগ্যতা যাচাই
পরীক্ষাই এর অংশ। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে আবেগকে স্বীকৃতি দিন, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না। স্বাভাবিক, সম্মানজনক এবং স্থির আচরণই এখানে সবচেয়ে বড় শক্তি। এই জায়গায় একজন বিবাহিত মহিলা সিদ্ধান্ত নেয় আপনি কি শুধু কথা বলা মানুষ নাকি বাস্তব বোঝা একজন দায়িত্বশীল পুরুষ। যদি আপনি সীমা লঙ্ঘন না করেন, তাকে চাপ না দেন এবং নিজের অবস্থান পরিষ্কার রাখেন, তাহলে সে আপনার প্রতি আস্থা তৈরি করে। এই আস্থা ধীরে ধীরে গভীর আকর্ষণের রূপ নেয়, কারণ একজন বিবাহিত মহিলা আবেগের উত্তেজনা নয়, নিরাপদ মানসিক উপস্থিতি খোঁজে। আর এই পরীক্ষায় যে পুরুষ নিজেকে সংযত রাখতে পারে, সে তার চোখে অন্য সবার থেকে আলাদা হয়ে ওঠে। পয়েন্ট 3, ইচ্ছাকৃত দুর্বলতা বা সমস্যা শেয়ার করে আপনার ধৈর্য পরীক্ষা করা। তৃতীয় পরীক্ষা হল সবচেয়ে সূক্ষ্ম এবং মানসিকভাবে গভীর, যেখানে একজন বিবাহিত মহিলা ইচ্ছাকৃতভাবে নিজের দুর্বলতা, মানসিক চাপ অথবা জীবনের সমস্যার কথা শেয়ার করে। এটি সাধারণত ছোটখাটো বা তুচ্ছ সমস্যা মনে হলেও আসলে এর মাধ্যমে সে আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করে। তার লক্ষ্য থাকে বোঝা যে আপনি এই সমস্যার মুখোমুখি হলে কতটা স্থির থাকবেন, কতটা সমর্থন দিতে পারবেন এবং কতটা ধৈর্য ধরে তাকে মানসিকভাবে গ্রহণ করতে পারেন। অনেক পুরুষ এখানে ভুল করে ফেলে, কারণ তারা ভাবতে শুরু করে সমস্যাগুলো সমাধান করতে হবে বা অতিরিক্ত যত্ন দেখাতে হবে। একজন বিবাহিত মহিলা চায় না যে আপনি তার সমস্যার প্রতি নরম হয়ে যান, বরং সে দেখতে চায় আপনি কতটা সংযত এবং পরিণত। যদি আপনি অসংযতভাবে আচরণ করেন, অতিরিক্ত আবেগ দেখান বা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা শুরু করেন, তাহলে সে বুঝে যায় যে আপনি মানসিকভাবে স্থির নন এবং শুধু আবেগের দাস। তবে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা প্রথমেই বুঝে যায় সমস্যাগুলো সমাধানের আগে ধৈর্য এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত মহিলা চাইবে আপনি তার পাশে থাকুন, কিন্তু তার জীবন নিয়ন্ত্রণ করতে না আসুন। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল দেখানো যে আপনি একমাত্র ব্যক্তিত্ব যার মানসিক স্থিরতা এবং সংযম তাকে নিরাপদ এবং স্বস্তির অনুভূতি দিতে পারে। এখানে যদি আপনি আবেগের নিয়ন্ত্রণ বজায় রাখেন, তার সমস্যাকে অতিরিক্ত ব্যক্তিগতভাবে গ্রহণ না করেন এবং স্বাভাবিক সহানুভূতি দেখান, তাহলে সে বুঝবে যে আপনি শুধু তার জন্য আছেন, কিন্তু তার ব্যক্তিগত স্বাধীনতা বা আত্মসম্মান হরণ করছেন না। অনেক পুরুষ এই পরীক্ষায় ব্যর্থ হয়, কারণ তারা মনে করে যে ভালোবাসা মানেই সমস্যায় ঢুকে পড়া এবং সব কিছু সমাধান করা। বাস্তবে একজন বিবাহিত মহিলা চাইবে যে আপনি বোঝেন সমস্যা আছে, অনুভব করেন সহানুভূতি, কিন্তু আপনার আচরণ স্থির থাকে এবং আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকে। ধীরে ধীরে সে এই স্থিরতা দেখে আপনাকে বিশেষ মনে করতে শুরু করে। এই পরীক্ষার মাধ্যমে তার দৃষ্টি যাচাই হয় যে আপনি কেবল আবেগের প্রতিক্রিয়াশীল নন, বরং মানসিকভাবে পরিণত এবং সহানুভূতিশীল। এটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এর মাধ্যমে বোঝা যায় যে আপনি দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকতে পারবেন কিনা এবং তার পাশে থাকার জন্য প্রস্তুত কিনা। পয়েন্ট 4, অন্য পুরুষদের উপস্থিতিতে আপনার প্রতিক্রিয়া যাচাই করা। চতুর্থ পরীক্ষা হয় সামাজিক পরিস্থিতিতে, যেখানে একজন বিবাহিত মহিলা অন্য পুরুষদের উপস্থিতি ব্যবহার করে আপনার মানসিক স্থিরতা পরীক্ষা করে। সে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনি তার এবং অন্যান্য পুরুষের মধ্যে উপস্থিত থাকবেন। এখানে লক্ষ্য থাকে বোঝা যে আপনি কিভাবে আচরণ করেন, আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা কতটা শক্তিশালী এবং আপনার সীমারেখা কতটুকু পরিপূর্ণ। অনেক পুরুষ এই পরীক্ষায় তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখায়, জবরদস্তি করে নজর আকর্ষণ করতে চায় বা অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। একজন বিবাহিত মহিলা এমন আচরণ দেখতে চায় না, কারণ সে জানে আপনি যদি এমন আচরণ দেখান তাহলে আপনি আবেগের দাস এবং তার সামনে মানসিকভাবে নিরাপদ নন। তিনি দেখতে চান আপনি কেমন শান্ত, সংযত এবং আত্মবিশ্বাসী। যদি আপনি পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নেন, অতিরিক্ত প্রতিযোগিতা বা অহং দেখান না এবং তার প্রতি সম্মান রেখে আচরণ করেন, তাহলে তিনি বোঝেন যে আপনি সত্যিই স্থির এবং পরিণত। এই পরীক্ষা সামাজিক মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তিনি আপনার সংযম এবং স্থিরতার মান যাচাই করছেন, আপনার প্রতিক্রিয়াশীলতার উপর নয়। যখন আপনি অন্য পুরুষের উপস্থিতিতেও স্থির থাকেন, অতিরিক্ত আবেগ প্রকাশ করেন না এবং নিজেকে আত্মবিশ্বাসীভাবে পরিচালনা করেন, তখন তিনি নিশ্চিত হন যে আপনি শুধুমাত্র তার জন্য মানসিকভাবে স্থিতিশীল নন, বরং অন্য সকল পরিস্থিতিতেও আপনার আচরণ নিয়ন্ত্রিত। এটি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
পরীক্ষা, কারণ সে চাইছে একজন পুরুষ যার মানসিক স্থিরতা সব পরিস্থিতিতেই অপরিবর্তিত থাকে। এই পরীক্ষার মাধ্যমে তার নিরাপত্তার অনুভূতি শক্তিশালী হয় এবং সম্পর্কের গভীরতা তৈরি হয়। এটি দেখায় যে আপনি কেবল আবেগের প্রতিক্রিয়াশীল নন, বরং বাস্তব জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। পঞ্চম এবং শেষ পরীক্ষা হল সবচেয়ে সূক্ষ্ম এবং গোপন। একজন বিবাহিত মহিলা এই পরীক্ষায় সরাসরি কিছু বলবে না। তার পরিবর্তে সে আচরণের খুব ছোট ছোট ইঙ্গিত ব্যবহার করবে, যেমন চোখের দৃষ্টি, ছোট হাসি, হালকা স্পর্শ বা সংক্ষিপ্ত কমেন্ট, যা মানসিক প্রতিক্রিয়া উস্কে দেয়। এখানে লক্ষ্য থাকে বোঝা যে আপনি তার সূক্ষ্ম ইঙ্গিত পড়তে পারছেন কিনা এবং সেই অনুযায়ী সংযম, সম্মান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারছেন কিনা। অনেক পুরুষ এই পরীক্ষায় ব্যর্থ হয়, কারণ তারা অতিরিক্ত বিশ্লেষণ শুরু করে, তার প্রতি নজরদারি করে অথবা অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখায়। একজন বিবাহিত মহিলা চাইবে আপনি তার আচরণের সূক্ষ্ম ইঙ্গিত বুঝেন, কিন্তু তার মানসিক সীমা অতিক্রম না করেন। এই পরীক্ষার মাধ্যমে তার জন্য বোঝা যায় যে আপনি কেবল কথার উপর বিশ্বাসী নন, বরং তার আচরণ, মানসিকতা এবং সামাজিক সীমারেখা বুঝতে সক্ষম। আপনি যদি ধৈর্য ধরে প্রতিক্রিয়া দেন, তার ইঙ্গিত অনুযায়ী আচরণ করেন, অতিরিক্ত আবেগ বা উত্তেজনা দেখান না, তাহলে তিনি বুঝতে পারবেন যে আপনি শুধু শারীরিক বা আবেগিক প্রতিক্রিয়াশীল নন, বরং মানসিকভাবে স্থির, সংযত এবং পরিণত। এটি সম্পর্কের সবচেয়ে গোপনীয় পরীক্ষা, যেখানে বোঝা যায় আপনি কতটা বিশ্বাসযোগ্য, কতটা নিরাপদ এবং কতটা পরিণত একজন পুরুষ। একজন বিবাহিত মহিলা এই পরীক্ষার মাধ্যমে জানে যে আপনি শুধু তার প্রতি আগ্রহী নন, বরং তার মানসিক নিরাপত্তা এবং সামাজিক সীমারেখাকে সম্মান করতে সক্ষম। এই পরীক্ষায় সফল হলে আপনি তার চোখে কেবল আকর্ষণীয় পুরুষ নন, বরং স্থিতিশীল, বিশ্বাসযোগ্য এবং গভীরভাবে সম্মানযোগ্য হয়ে ওঠেন। আপনি যদি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারছেন যে একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষকে পছন্দ করে, তখন সে সরাসরি প্রকাশ করে না, বরং অত্যন্ত সূক্ষ্মভাবে 5টি ধাপে পরীক্ষা নেয়। এই পরীক্ষাগুলো শুধু তার জন্য নয়, বরং আপনাকে শেখায় কিভাবে একজন পুরুষ নিজেকে মানসিকভাবে স্থির, সংযত এবং পরিণত রাখবে, যাতে সম্পর্কের ক্ষেত্রে আপনি নিরাপদ, শক্তিশালী এবং আস্থা প্রদর্শন করতে পারেন। বাস্তবে আমাদের চারপাশের সম্পর্কগুলো এত সহজ নয়। অনেক সময় আমরা ভুল করি, সীমা লঙ্ঘন করি বা আবেগের চাপে পড়ে নিজেদের মূল্য হারাই। আজকের ভিডিও আপনাকে সেই ভুলগুলো থেকে সুরক্ষা দেয়। আপনি যদি এই 5টি পরীক্ষার সূক্ষ্মতা বুঝতে পারেন এবং নিজেকে সংযত রাখতে পারেন, তাহলে আপনি কেবল একজন প্রিয় মানুষকে আকৃষ্ট করবেন না, বরং নিজের মানসিক শক্তি এবং স্থিতিশীলতা সবার কাছে প্রতিষ্ঠিত করবেন। এই জ্ঞান আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক সম্পর্ক এবং পেশাগত অবস্থানেও কাজে লাগবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সীমা জানুন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করুন। এই ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় বা অনুপ্রেরণামূলক হয়, তাহলে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করুন এবং AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি এই ধরনের আরও গভীর এবং বাস্তব জীবনের সম্পর্ক এবং মনস্তত্ত্বের ভিডিও পেতে পারেন। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয় আরও মানসম্মত ভিডিও তৈরিতে। মনে রাখবেন, সম্পর্ক হলো কেবল আবেগের খেলা নয়, এটি বোঝাপড়া, সংযম, মানসিক স্থিরতা এবং আস্থা তৈরি করার একটি চলমান প্রক্রিয়া। আজ আপনি যদি এই ভিডিও থেকে একটিমাত্র বিষয়ও শিখতে পারেন, সেটাই হলো গুরুত্বপূর্ণ। সুতরাং নিজের আচরণে সংযম রাখুন, সীমারেখা জানুন এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। প্রতিটি ধাপে নিজেকে যাচাই করুন এবং সম্পর্কের ক্ষেত্রে প্রাপ্ত শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করুন। ভিডিওটি শেষ হলেও শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। এই শিক্ষাগুলো আপনাকে কেবল ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক, পেশাগত এবং পারিবারিক জীবনে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করবে। এখনই এই ভিডিও লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার প্রতিটি ছোট্ট পদক্ষেপ আমাদেরকে আরও গভীর, বাস্তব এবং শিক্ষণীয় ভিডিও তৈরিতে সাহায্য করে। আজকের এই শিক্ষাগুলো মনে রাখুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন, যাতে আপনি কেবল সম্পর্কের ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন স্থিতিশীল, পরিণত এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।